নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশনে। আগের ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে ট্যালি ERP9 ইনস্টল করতে হয়, কোম্পানি ক্রিয়েট করতে হয় এবং লেজার ক্রিয়েশন করতে হয় এবং সবশেষে ব্যালেন্স শিটে সেই এন্ট্রিগুলোর কি কি এফেক্ট করেছিল সেটাও দেখিয়েছিলাম। আর বলেছিলাম যে স্টক ডিটেলসটা এন্ট্রি না করার জন্য এখানে ব্ল্যাঙ্ক অ্যান্ড ডিফারেন্সে শো করছে। সো বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে স্টক গ্রুপ ক্রিয়েট করতে হয়, ক্যাটাগরিজ ক্রিয়েট করতে হয়, ইউনিটস ক্রিয়েট করতে হয়, গোডাউন ক্রিয়েট করতে হয় এবং স্টক আইটেম ক্রিয়েট করতে হয়। সো বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার রিকোয়েস্ট রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর কোনো রকম যদি কোনো কোয়ারিজ যদি আপনাদের মনে থেকে থাকে তো কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন। আমি যথাসম্ভব সেই কোয়ারিজের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এখন আমরা এসকেপ বাটন প্রেস করে ইনভেন্টরি ইনফোর আন্ডারে চলে যাব। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি স্টক গ্রুপ আছে, স্টক আইটেম আছে, ইউনিট অফ মেজার আছে, কিন্তু ক্যাটাগরিজ আর গোডাউনের অপশনটা এখানে নেই। তো বন্ধুরা, আমি প্রথমেই বলে রাখি, ক্যাটাগরিজ আর গোডাউনের অপশনটা ট্যালি ERP9 এর মধ্যে হাইড অবস্থায় থাকে। তো আমাদের এটাকে এই ফিচার্সটা অন করে নেওয়ার জন্য আমাদেরকে প্রেস করতে হবে F11। F11 প্রেস করে ইনভেন্টরি ফিচার্সে গিয়ে এন্টার করলে আমরা এখানে দেখতে পাচ্ছি মেইনটেইন মাল্টিপল গোডাউনস, এটাকে আমরা ইয়েস করে দেবো। তার নিচে দেখতে পাচ্ছি মেইনটেইন স্টক ক্যাটাগরিজ, এটাকেও আমরা ইয়েস করবো। ইয়েস করে দিয়ে কন্ট্রোল A প্রেস করে সেভ করে দিয়ে আমরা বেরিয়ে যাব। আর এখানে এসকেপ মারলেই আমরা দেখতে পারবো যে এখানে গোডাউন আর স্টক ক্যাটাগরিজ অপশনটা এসে গেছে। সো বন্ধুরা, প্রতিবারের মতো এবারেও আমাদের একটা এক্সেল শিট রয়েছে, যে এক্সেল শিটটা ধরে আমরা প্র্যাকটিস করব এবং শিখব। আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, আমার প্রতিটা ভিডিওর নিচে ডেসক্রিপশনের নিচে মধ্যে আমার এক্সেল শিটের লিঙ্ক দেওয়া থাকে, যেখান থেকে আপনারা এক্সেল শিটটা ডাউনলোড করে আপনারা নিজেদের মতন প্র্যাকটিস করতে পারেন। সো বন্ধুরা, এখানে প্রথমে আমরা গোডাউন ক্রিয়েট করলাম। গোডাউনের নাম আছে কলকাতা। ক্রিয়েটে চলে যাব, কলকাতা আন্ডার প্রাইমারি, সেভ করে দেব। গোডাউন ক্রিয়েশন হয়ে গেল। এসকেপ বাটন প্রেস করে বাইরে চলে এলাম। এরপরে আমরা ক্রিয়েট করব ইউনিট। ইউনিটে চলে গেলাম, ক্রিয়েটে চলে গেলাম। প্রথমে আমরা করব পিসেস, PIECES ফর্মাল নেম। এখানে আমরা EQC ইউনিক কোয়ান্টিটি কোডটা আমরা সিলেক্ট করব, 0 ডেসিমেলেই থাকবে। সেভ করে বেরিয়ে গেলাম। এরপরে আমরা করব মিটার। এখানেও আমরা এটাকে সিলেক্ট করে দিয়ে 2 ডেসিমেল করে সেভ করে বেরিয়ে যাবো। এসকেপ বাটন প্রেস করে বাইরে চলে আসব। আমাদের ইউনিট ক্রিয়েট করা হয়ে গেছে। এরপরে আমরা ক্রিয়েট করব কিছু ক্যাটাগরিজ। আমরা ক্যাটাগরিজ আন্ডারে চলে গেলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ট্যালি ERP9 এ পেস্ট করতে গেলে কন্ট্রোল অল্ট ভি আন্ডার প্রাইমারি সেভ করে দিলাম। এরপরে অপারেটিং সফটওয়্যার কন্ট্রোল অল্ট ভি সেভ করে দিলাম। এরপরে আউটপুট ডিভাইস কন্ট্রোল অল্ট ভি আউটপুট ডিভাইস সেভ। এরপরে গেম সফটওয়্যার, এরপরে ইনপুট ডিভাইস কন্ট্রোল অল্ট ভি।
এস্কেপ বাটন প্রেস করে বাইরে চলে এলাম। আমাদের ক্যাটাগরিজও বানানো হয়ে গেল। এরপরে আমরা বানাবো স্টক গ্রুপ। স্টক গ্রুপের আন্ডারে চলে গেলাম, ক্রিয়েটে ক্লিক করলাম, কন্ট্রোল অল্ট ভি হার্ডওয়্যার, এটাকে আমরা ইয়েস করে দেবো, সেভ করে দেবো। এরপরে সফটওয়্যার, কন্ট্রোল অল্ট ভি, এটাকে আমরা ইয়েস করে দেবো, সেভ করে দেবো। তো আমাদের স্টক গ্রুপ বানানো হয়ে গেল। এরপরে আমরা বানাবো স্টক আইটেম। স্টক আইটেম এইচপি প্রিন্টার, এর আন্ডার হচ্ছে হার্ডওয়্যার গ্রুপের আন্ডারে। ক্যাটাগরি আউটপুট ডিভাইস, পিসিএস এ চলে যাবে। 100টা কোয়ান্টিটি আছে, এটা কলকাতা গোডাউনের আন্ডারে চলে যাবে। 100 পিসেস কোয়ান্টিটি, রেট 3500, সেভ করে দেবো। এরপরে নেক্সট আইটেম আছে এলজি এলসিডি মনিটর। এটার হার্ডওয়্যার গ্রুপের আন্ডারে আছে, হার্ডওয়্যার সিলেক্ট করলাম। আউটপুট ডিভাইস ক্যাটাগরির মধ্যে আছে, আউটপুট ডিভাইস সিলেক্ট করলাম, এটাও পিসেস হবে। কোয়ান্টিটি 74, কলকাতা গোডাউনের আন্ডারেই হবে, রেট 4500, এটাও আমরা সেভ করে দিলাম। এরপরে আমরা এস অ্যাকাউন্টিং সফটওয়্যার আইটেমটা ক্রিয়েট করব। সফটওয়্যার এর আন্ডারে চলে যাবে, ক্যাটাগরি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটাও পিসেসেই সিলেক্ট হবে। কোয়ান্টিটি হলো 50টা, এটাও কলকাতা গোডাউনের আন্ডারেই যাবে। 50টা পিস কোয়ান্টিটি, রেট 15500, সেভ করে দেওয়া। এরপর আমরা ক্রিয়েট করব ট্যালি মাল্টি ইউজার আইটেম। এটার আন্ডার যাবে সফটওয়্যার, ক্যাটাগরি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটাও পিসেস আন্ডারে যাবে। কোয়ান্টিটি 15, কলকাতা গোডাউনের আন্ডারে 15 পিসেস, রেট 25000 রেট। সেভ করে দেবো। টিভিএস কিবোর্ড আইটেমটা আমরা ক্রিয়েট করব, এটাও যাবে হার্ডওয়্যারের আন্ডারে, ইনপুট ডিভাইস ক্যাটাগরির আন্ডারে, পিসেস, কোয়ান্টিটি 467, কলকাতা গোডাউন, রেট 450। এপসন প্রিন্টার আইটেম ক্রিয়েট করব, হার্ডওয়্যারের আন্ডারে, আউটপুট ডিভাইস, কোয়ান্টিটি 40, কলকাতা গোডাউন, রেট 5500। এরপর আমরা ক্রিয়েট করব স্যামসাং এলসিডি মনিটর, এটা আন্ডার হার্ডওয়্যার আন্ডারে যাবে, এটাও আউটপুট ডিভাইসের আন্ডারে যাবে, পিসেস
কোয়ান্টিটি 50, কলকাতা গোডাউন 50টা পিসেস, রেট 5653। তো আমাদের সব আইটেম ক্রিয়েট করা হয়ে গেল। আমরা এসকেপ বাটন প্রেস করে গেটওয়ে অফ ট্যালিতে গিয়ে আমরা ব্যালেন্স শিটে গিয়ে এর এফেক্টটা দেখব। অল্ট F1 প্রেস করে পুরো ডিটেলসটা আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, আগে যখন আমরা এখানে দেখছিলাম যে ডিফারেন্স ইন ওপেনিং ব্যালেন্স বলে 25,45,800টা এখানে শো করছিল, কিন্তু আমরা যখন স্টক গ্রুপ, স্টক ক্যাটাগরিজ, ইউনিট, গোডাউন আর স্টক আইটেমের রেট অনুযায়ী যখন সব আমরা স্টক ডিটেলসগুলো আমরা ভরে দিলাম, তখন আমরা দেখতে পাচ্ছি সেটা ক্লোজিং স্টকের আন্ডারে এটা শো করছে। আগে এটা শো করছিল না, কারণ আমরা তখন স্টক ডিটেলসটা ভরিনি। এখন আমাদের পুরোপুরি স্টক ডিটেলসটা ভরা হয়ে গেছে, সেই জন্য আমরা এই ডিটেলসটা ক্লোজিং স্টকের আন্ডারে আমরা এটা দেখতে পাচ্ছি। সো বন্ধুরা, আগের যে ভিডিওটা আমি আপলোড করেছি, যেখানে আমরা দেখিয়েছিলাম কিভাবে ট্যালি ERP9 ইনস্টল করতে হয়, কোম্পানি ক্রিয়েট করতে হয়, লেজার ক্রিয়েশন করতে হয়, সেই ভিডিওটি যদি আপনারা মিস করে গিয়ে থাকেন, তা আমরা এই ভিডিওটি যেখানে আপলোড করা আছে তার নিচে যে ডেসক্রিপশন আছে সেইখানে আগের ভিডিও লিঙ্কটা দেয়া থাকবে। এরপরে আমি শেখাবো কিভাবে ট্যালি ERP9 এ ভাউচার ক্রিয়েশন করতে হয়। তো ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, আমার ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। কোনো রকম কোয়ারি থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনার কোয়ারির অ্যান্সার দেওয়ার, অবশ্যই যত সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করব। সো নমস্কার বন্ধুরা, আমার ভিডিওটি এখানেই শেষ হলো। নমস্কার।